আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি কোয়েল পাখির এত মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি যে এখন আমার নিজেরই আফসোস হচ্ছে কেন আমি আগে এই রেসিপিটি ট্রাই করিনি। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি 3টি কোয়েল পাখির জন্য হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আমি কোয়েল পাখিগুলো দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আমরা পাখিগুলোকে রোস্টের মতো ভাজবো, একদম খুব বেশি ভাজবো না। রান্নার শুরুতে পাখিগুলো ভেজে নিলাম যাতে পাখিগুলো রান্নার সময় ছুটে না যায়। এবারে চুলায় আস্ত গরম মশলার ফোড়ন দিয়ে এতে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবারে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে পানিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে এলে এবার কোয়েল পাখি দিব, উপর থেকে কয়েকটা কাঁচামরিচ এবং অর্ধেক পেঁয়াজের বেরেস্তা দিয়ে মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবারে আমি অ্যাড করব ফুটন্ত গরম পানি 2 কাপের মতো। আমি আজকে যেহেতু বোনা রান্না করব, কোনো জোর রাখবো না, এজন্য আমি সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি অ্যাড করব। এবার আমি মিডিয়াম আঁচে জাল করতে থাকবো ঝোল গাঢ় হওয়া পর্যন্ত। ঝোল গাঢ় হয়ে গেলে আমি উপর থেকে বাকি পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করে 1 মিনিট জাল করে নামিয়ে নিই। হুবহু রেসিপিটি ট্রাই করুন, দেখুন নিজেই নিজের রান্নার প্রেমে পড়ে যাবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।